আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকেই বলছিল ভাইয়া জাহাঙ্গীরনগর এ ইউনিটের জন্য আমরা বাংলাটা কিভাবে পড়বো এবং কোন কোন টপিক পড়লে আমার বাংলা কমন পাবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য তোমরা বাংলা কিভাবে পড়বো এবং কোন কোন টপিক পড়লে তোমরা একদম 100% কমন পাবা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো এই টপিকগুলো পড়লেই তোমার মোটামুটি কিন্তু তোমার প্রশ্ন আসবে কয়টা বাংলাতে? বাংলাতে প্রশ্ন আসবে তিনটা। ঠিক আছে, তিনটা প্রশ্ন তোমার বাংলাতে আসবে এবং এটার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে একটা রাইট হইতেই হবে। ঠিক আছে, যদি তোমার একটা প্রশ্ন সঠিক না হয় তাহলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না, রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো অবশ্যই কিন্তু এই যে তিনটা বাংলা, তিনটা ইংরেজি, তারপর আইসিটি, এটার ভিতরে তোমার কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো এই যে আমাদের তিনটা বাংলা আসবে, বাংলার মধ্যে দেখবে যে বেশিরভাগ প্রশ্ন তোমার বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ পার্ট থেকে আসে। তো ব্যাকরণ পার্টের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলোই তুমি আমাদের দেখাবো। তো এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বা, বেসিক সহ কনসেপ্টটা ক্লিয়ার রাখলে মোটামুটি তোমরা অ্যান্সার করে আসতে পারবা। তো কথা না বলে ভিডিও শুরু করি। তার আগে তোমরা যদি আর কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, পরবর্তীতে কিন্তু আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে। দেখো, প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে সমাস। এই সমাস থেকে প্রায় প্রত্যেক বছরের প্রশ্ন আসছে। ঠিক আছে, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই সমাস থেকে। তো সমাস পাঠটা তোমরা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, সমাসের প্রত্যেকটা প্রকার, প্রত্যেকটা উদাহরণ তোমরা ভালো করে দেখবা। তো এটা কই থেকে পড়বা? যে কোনো একটা ব্যাকরণ বই থেকে তোমরা নিয়মটা ভালো মতো দেখবা। ঠিক আছে, কখন কি হয়, অথবা তোমরা ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক অনেক টিউটোরিয়াল পাবা। তো সেখান থেকে সমাসের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নিবা, তাহলে কিন্তু ওখানে অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, কোনটা কোন ধরনের সমাস, সমাসের উদাহরণ থেকে প্রশ্নগুলো আসে থাকে এবং তোমাকে দেওয়া থাকবে যে এটা কোন ধরনের সমাস। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসবে। এরপরে বানান শুদ্ধি, নিচের কোন বানানটি শুদ্ধ, এই টাইপের প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার আসতে দেখা গেছে। তো এই দুইটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমার বানানের নিয়মগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, বানানের নিয়ম এবং বেশ কিছু বানান প্রত্যেক বছরে ঘুরে ফিরে আসে, বিসিএস থেকে বানানগুলো দেখবা। ঠিক আছে, বিসিএস পরীক্ষা আসে। এছাড়া তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তোমরা যখন পরীক্ষা দিতা, এইচএসসি তে যে বাংলা ব্যাকরণগুলো আসে, বাংলা বানান শুদ্ধি, সেগুলো থেকে আসে। কমন যে বানানগুলো আছে, ঠিক আছে, কমন যে বানান শুদ্ধিগুলো আছে সেগুলো থেকে তোমরা কমন পাবা। এবং বাংলা বানানের যে নিয়মগুলো আছে, বিদেশি শব্দ হলে কি হবে, দেশি শব্দ হলে কি হবে, এই টাইপের নিয়মগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এছাড়া সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সন্ধি বিচ্ছেদটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটারও কনসেপ্টটা ভালো মতো দেখে নিবা। এরপরে তোমাদের সমার্থক শব্দ, এই সমার্থক শব্দ থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো সমার্থক শব্দটাও তোমরা যে কোনো একটা বই থেকে ভালো করে দেখে নিবা। এছাড়া তোমাদের যে 9-10 যে বাংলা বইটা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা বিসিএস এর প্রশ্নটা ভালো করে দেখবা, বিসিএস। এছাড়া তোমাদের 9-10 যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, এই দুইটা বই ভালো করে দেখলেই তোমার কিন্তু এগুলো কভার হবে। ঠিক আছে, এরপরে তোমাদের কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি থেকে খুব কম প্রশ্ন আসে দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। তো এই পার্টটাও তোমরা একটু দেখে নিবা বই থেকে। এরপর আসো পারিভাষিক শব্দ। তো আমরা পারিভাষিক শব্দ দেখলাম 2021-22 20-21 সেশনে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসছে। তো পারিভাষিক শব্দটা, এখানে আসলে অনেকগুলা পারিভাষিক শব্দ আছে, তো এগুলো আসলে কই থেকে পড়বা? তো তোমরা কি করবা, এখানে তোমাদের ভার্সিটি, বিগত বছরের যে সকল ভার্সিটি গুলো আছে, এই ভার্সিটিতে আসা প্রশ্নগুলো ভালো করে দেখবা এবং রিসেন্ট বিসিএস এ আসা প্রশ্নগুলো দেখবা। ঠিক আছে, এই পারিভাষিক শব্দটা, তো এগুলো দেখলে মোটামুটি কমন আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে পারিভাষিক শব্দ, যেগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, সেগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা চাইলে 9-10 যে বইটা আছে ওখানে দেখবে পারিভাষিক শব্দটা আছে, ওগুলা দেখলেও মোটামুটি কভার হবে। এছাড়া তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসির জন্য যে পারিভাষিক শব্দগুলো পড়ছিলে না, এইচএসসি তে অবশ্যই পারিভাষিক শব্দ ছিল। তো এইচএসসি পারিভাষিক শব্দের জন্য যেগুলো পড়ছিলে সেগুলোও কিন্তু তুমি রিভিশন দিতে পারিভাষিক শব্দ কমন পাবা। এরপর আসো বাংলা প্রথম পত্র থেকে। তো বাংলা প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে লেখক পরিচিতি থেকে। ঠিক আছে, লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এখান থেকে তোমরা বেশি প্রশ্ন পাবা। লেখকের লেখা গ্রন্থ, ঠিক আছে, এই যে লেখা যে গ্রন্থ, কে কোন বই লিখছে, ঠিক আছে, গ্রন্থ, তারপরে জন্মসাল, ঠিক আছে, জন্মসাল, মৃত্যুসাল, মৃত্যুসাল, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। এবং হচ্ছে কোন একটা মনে করো তোমার গদ্য আছে যেমন অপরিচিতা, তো অপরিচিতা সর্বপ্রথম কোন পত্রিকায় সংকলিত হয়, এই যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ লেখক পরিচিতির মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো লেখক পরিচিতিটা তোমরা খুব ভালো করে দেখবা। ঠিক আছে, তোমার কিন্তু একটা প্রশ্ন অবশ্যই সঠিক হইতে হবে, তার মধ্যে তুমি জাস্ট এই যে ব্যাকরণ পাঠ এইগুলা এবং লেখক পরিচিতিগুলো দেখে যাও, তবুও তুমি কিন্তু দুইটা প্রশ্ন কমন পাবে এবং কপাল ভালো থাকলে তুমি তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে,
এরপরে তোমার হচ্ছে এই যে গদ্য পদ্য শেষে দেখবা শব্দার্থ দেওয়া থাকে, মূল বইয়ে শব্দার্থ দেওয়া থাকে, এই শব্দার্থটা ভালো করে দেখবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা হচ্ছে একটা গদ্য বা পদ্যে তো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে, না বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যেগুলো থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে। তাহলে এখান থেকে তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, ওই গদ্য রিলেটেড বিগত বছরের প্রশ্ন, যে কোনো ভার্সিটি, ঠিক আছে, যে কোনো ভার্সিটি, ডিইউ, আরইউ, জিইউ, ঠিক আছে, এছাড়া জিএসটি, এই প্রশ্নগুলো দেখবা। অর্থাৎ একটা গদ্য একটা পদ্য থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসছে ওগুলো দেখবা, আর লেখক পরিচিতিটা ভালো করে দেখবা। আর পাশাপাশি তোমরা বাংলা ব্যাকরণ পার্টটা একটু ভালো করে দেখো, কারণ এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, ঠিক আছে? তিনটার মধ্যে দেখবা অনেক সময় তিনটা ব্যাকরণ পার্ট থেকে আসে, আবার দুইটা ব্যাকরণ পার্ট, একটা হয়তো বাংলা প্রথম পদ থেকে আসে। তাহলে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিগত কয়েক বছরে আমরা এটাই দেখছি, ঠিক আছে? তো সামনের বছরে আসলে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নাই। তো এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখবা। এছাড়া তোমরা যারা রাবি এবং জাবির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের রাবি এবং জাবি স্পেশাল এক্সাম, আমাদের কিন্তু রাবি এবং জাবির জন্য স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তো তোমরা যারা রাবি এবং জাবি তে ভর্তি পরীক্ষা দিবা, এটা কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচটা। তো এক্সাম ব্যাচটা কিন্তু শুরু হবে 16 তারিখ থেকে, আগামী 16 তারিখ থেকে শুরু হবে। তো এখানে তোমরা কিন্তু রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারবা। তো আমরা প্রথমে তোমাদের জাবির জন্য প্রিপারেশন কভার করে দিয়ে দেন আমরা আবার রাবির জন্য প্রিপারেশন শুরু করে দিব। অর্থাৎ জাবির আগে তোমাদের একবার সিলেবাস শেষ হবে, এরপর আবার নতুন করে তোমাদের রাবির জন্য সিলেবাস শেষ হবে। তো বুঝতে পারছো 2 in 1 এক্সাম ব্যাচটা তোমরা কিন্তু একটাতেই পেয়ে যাচ্ছ। তো এটার ফিও কিন্তু খুবই কম, ফি মাত্র 350 টাকা। মাত্র 350 টাকায় তোমরা কিন্তু দুইটা ইউনিভার্সিটি কভার হয়ে যাবে। এবং এই পরীক্ষাগুলো কিন্তু একদম রাবি এবং জাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে। এখানে বাংলা ইংরেজির পাশাপাশি তোমরা আইসিটি এক্সামও পাবা, পাশাপাশি বিজ্ঞান বিভাগের যে সকল বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সবগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো আর দেরি না করে তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করো। এখানে যোগাযোগ করলেই তোমরা কিন্তু টোটাল বিস্তারিত পেয়ে যাবে, এবং কিভাবে পেমেন্ট করবা, কিভাবে যুক্ত হবা, সকল বিস্তারিত তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমার নিশ্চিত যে আসনটা সেটা অবশ্যই নিশ্চিত করে নাও, ঠিক আছে? তো আর কথা না বাড়ায় আমরা ভিডিও শেষ করব। তার আগে তোমরা জাহাঙ্গীরনগর বিষয় রিলেটেড আর কোন কোন বিষয়ে জানতে চাচ্ছ বা কোন কোন বিষয়ে তোমাদের গাইডলাইন প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা। আমাদের পরবর্তী ভিডিওটা হবে তোমার কমেন্টের উপর ভিত্তি করে। তো ঠিক আছে সবাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।